শর্ত একটা দেওয়া আছে। আমরা এবারে লিখবো যে শর্ত হতে কি পাই x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এখান থেকে আমরা অলওয়েজ ওয়াইটাকে ফ্রি করে নেব, তাহলে 1 প্লাস এক্সটা ওইদিকে গিয়ে কী হয়ে যায় মাইনাস এক্স। তাহলে আমরা এটা এক নম্বর সমীকরণ দিয়ে আমরা এভাবে বলবো যে যেহেতু এক্স বিলংস টু এ, তার মানে এক্স এর মানগুলো এতে বিদ্যমান, এর মানের জন্য এক নং সমীকরণে ওয়াই এর মান নির্ণয়ের সব গঠন করি। ওয়াই এর মান নির্ণয়ের সব গঠন করি। তাহলে একটা সব গঠন করবো আমরা। এক্স এর যে মানগুলো রয়েছে, এক্স এর মানগুলোর জন্য ওয়াই এর মান নির্ণয় একটা সব গঠন করবো। মান আছে কয়টা? 5টা না? এক্স এর মান কয়টা আছে? 5টা, তার জন্য আমরা 5টা রাখবো। ওকে, তো এক্স এর মান কয়টা কেমনে বুঝবো 5টা আছে? এই যে এক্স বিলংস টু এ, মানে এর যে মানগুলা সেগুলো হলো এক্স এর মান। তাহলে এর মান যখন আমরা -2 বসাইলাম, এই যে -2 আছে, এই জায়গায় যখন তুমি -2 বসাবা, তাহলে দেখো ওয়াই সমান 1 প্লাস ওয়াই, এক্স এর জায়গায় তুমি -2 বসাচ্ছ, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে তখন কি হয়? ওয়াই মানটা কত হয়? ওয়াই মানটা তখন হয় 3। যখন তুমি এক্স এর জায়গায় -2 বসাইছো, তখন মাইনাসে মাইনাসে প্লাস 2, 1 আর 2 যোগ করলে হয় 3, তখন হয় কিন্তু 3। আবার এক্স এর জায়গায় যখন তুমি -1 বসাবা, তাহলে -1 বসাও, এই জায়গায় তুমি -1 বসাও, তো মাইনাসে মাইনাসে প্লাস 1, তখন হয় আমাদের কত? 2, তখন হয় এখানে 2। আবার এক্স এর মান যখন আমরা 0 বসাবো, এই যে 0 বসাবো, তাহলে 1 এর থেকে 0 যদি বাদ দেই, যদি 0 বাদ দেই তাহলে 1ই হয়। কি হয়? 1। তার মানে এখানে মান পাবো আমরা, ওয়াই মান পাবো 1। তারপরে তুমি যদি 1 বসাও, এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। আবার এক্স এর মান যদি 2 বসাও, তাহলে 1 এর থেকে 2 বাদ দিলে হয় -1। কি হয়? -1। এখানে -1। তো অলরেডি আমরা যে এক্স বিলংস টু এক্স এর যে মানগুলা, তো আমরা একবার রিভিশন করে দেই, যা আছে তাই উঠায় নেবো, দেওয়া আছে দিয়ে উঠায় নেওয়ার পর শর্তটা নিয়ে এসে শর্ত থেকে ওয়াইটা ফ্রি করবো। ওয়াইটা ফ্রি করতে গেলে ওয়াইটা রাখতে হয়, আর এক্স এর সামনে প্লাস আছে, সমান্তরাল ওই দিকে গেলে 1 এর ওই পাশে যা মাইনাস। তাহলে যেহেতু এক্স বিলংস টু এ এর মানের জন্য এক নং সমীকরণে ওয়াই এর মান কি নির্ণয়ের সব গঠন করব। তার মানে যে সবটা এখন আমরা গঠন করলাম, এক্স এর মান বসাইলাম, বসায় ওয়াই মান পাইলাম, আবার এক্স এর মান বসাইলাম, ওয়াই মান পাইলাম, এক্স এর মান বসাইলাম, ওয়াই মান পাইলাম। এইভাবে আমাকে মানগুলো ফ্রি করতে হবে। বসানোর পর দেখো আমাদের শর্তই কিন্তু বলছে ওয়াই বিলংস টু এ হওয়া লাগবে। তাহলে ওয়াই বিলংস টু এ, তাহলে 3 কি এর মধ্যে আছে? দেখো তো, তাহলে আমরা এইভাবে দেবো 3 নট বিলংস টু এ। 3 কি এর মধ্যে নাই? এর মধ্যে নাই। যেহেতু 3 এর মধ্যে নাই, তাহলে আমাদের এই সম্পূর্ণ এই অন্যটা নিয়ে আমাদের কাজ করা যাবে না। এটা নিয়ে আমাদের কাজ করা যাবে না, কারণ একটা মান নাই আর একটা মান আছে, তার মানে এই সম্পর্ক এটা রাইট হয় না। কারণ আমাদের বলছে এক্স কমা ওয়াই, এক্স এর মানটা যেন কিসে থাকে? এতে থাকে, ওয়াই মানটাও যেন এতে থাকে। যেহেতু একটা এতে নাই আর একটা এতে আছে, তাহলে ওইটা নেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমরা এভাবে লিখবো যে তালিকাটি বা অন্যটি আমাদের তালিকা করতে বলছে, তাতে লিখবো আর সমান সমান অন্যয় তৈরি করতে গেলে এইটা দেখো 1 কিন্তু এর মধ্যে আছে, 2 ও এর মধ্যে আছে, আছে না? তাহলে -1, 2, আবার 0,1 0,01 দুইটাই কিন্তু এর মধ্যে আছে, তাহলে 0,1। তারপরে দেখো 1,0 1 0 কিন্তু এর মধ্যে আছে, 1,0। তারপর হলো 2, -1 ও কিন্তু আছে। তার মানে আমরা কি পাইলাম বলো দেখি, যে এখান থেকে অন্যটা দেওয়া আছে, এই শর্ত সাপেক্ষে এটাকে আমরা তালিকা করলাম। তালিকা করে এখান থেকে আমাদের ডোমেন বের করতে বলছে, রেঞ্জ বের করতে বলছে। তো আমরা আগে প্রথমের গুলোকে ডোমেন বলে, প্রথম উপাদানগুলোকে ডোমেন বলে, আর দ্বিতীয় উপাদানগুলোকে কি বলে? রেঞ্জ বলে। তাহলে আমরা এইভাবে বলবো আর এর ডোমেন বলবো কি? প্রথমের উপাদানগুলো হলো ডোমেন, তাহলে -1 0 1 2 0 1 2 এটা হলো ডোমেন। আর এর রেঞ্জ